যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই যে ছোট্ট একটি সূরা যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে আমি আসরের কসম করে বলছি মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? মানুষ ক্ষতিগ্রস্ত। ওয়াল আসর আমি আসরের কসম কে বলছি, সময়ের কসম কে বলছি। ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ ক্ষতিগ্রস্ত, অবশ্যই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মানুষ যখন ক্ষতিগ্রস্ত তো আমরা তো আল্লাহকে বলবো আল্লাহ আমরা তো সেই মানুষ, আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তো আল্লাহ তুমি কেন আমাকে সৃষ্টি করেছো, আমাকে কেন দুনিয়ায় পাঠিয়েছো? যখন আমার নোকসান হবে, যখন আমার ক্ষতি হবে, যখন আমার ভালো হবে না খারাপই হবে, তো আল্লাহ তুমি আমাকে কেন সৃষ্টি করেছো? আল্লাহ বলছে যে আয়াত এই সূরার বাকি অংশগুলো আরো পড়ো। এই সূরার বাকি আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মানুষ তো ক্ষতিগ্রস্ত কিন্তু ওই ব্যক্তি ব্যতীত। কোন ব্যক্তি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যে ব্যক্তি ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে সে ক্ষতিগ্রস্ত না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর চারটি বৈশিষ্ট্য আছে, দুটো বলেছে আর দুটো হচ্ছে যে হকের সাথে থাকে এবং সবরের সাথে থাকে। হক নিজেও হকের উপরে থাকে, অন্যকেও হকের তালকিন দেয়, নিজে সবর করে ধৈর্য ধরে, অন্যকেও ধৈর্য ধরার তালকিন দেয় মানে নির্দেশ দেয়। যে ব্যক্তির মধ্যে এই চারটি বৈশিষ্ট্য থাকবে ঈমান, ভালো কাজ, হক আর সবর, এই চারটি জিনিস যার মধ্যে থাকবে সেই ব্যতীত বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সালাওয়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। কোরআন শরীফের আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। কোরআন মাজিদের আয়াতের তরজমাগুলি দেখবেন আল্লাহ বলছে যে আমি বেশিরভাগ মানুষ মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। এখানেও আবার কিন্তু বেশিরভাগ জিন এবং মানুষদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি যখন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে তাহলে কেন আমাকে সৃষ্টি করলে? তো আল্লাহ বলছে যে না আমার কথাটা ভালোভাবে বোঝো। দেখুন কোরআনের শব্দ বাক্য ওয়ার্ড আয়াত অত সহজ না বোঝা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যাদের কান আছে কিন্তু শুনতে পায় না, চোখ আছে কিন্তু দেখতে পায় না, এবং দিল আছে কিন্তু তার দ্বারাই তারা চিন্তা ভাবনা করে না, এই সমস্ত মানুষ ঘুমিয়ে থাকা মানুষের মতো মানে গাধার ন্যায়, যাদের কোনো বিবেক নেই বুদ্ধি নেই, এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, যারা অন্ধকারের মধ্যে আছে পথভ্রষ্ট আছে, তারাই কিন্তু জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। এবার কথা হলো এই যে কয়েকটি কোরআনের আয়াত এবং সূরা পড়েছে এবং আয়াত পড়েছি, এই আয়াতের তরজমা শুনে আপনার কি মনে হলো? আমরা কি সেই মানুষের মধ্যে যে আল্লাহ আমাকে বলছে যে তুমি ক্ষতিগ্রস্ত? আমি কি সেই মানুষের মধ্যে যে আল্লাহ আমাকে বলছে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করব? কান আছে কিন্তু আমি কি শুনতে পাই না? তাহলে কি কাদের জন্য বলেছে আল্লাহ? কালা ব্যক্তিদের জন্য, অন্ধ ব্যক্তিদের জন্য না। যে অন্ধ দেখতে পায় না তার জন্য আল্লাহ আযাব দিতে পারে না, যে কালা শুনতে পায় না তার জন্য আল্লাহ আযাব দিতে পারে না। তাহলে কার জন্য? যে ব্যক্তি শুনতে পায় কিন্তু যে কথা শুনতে হবে বা শোনা উচিত সেই কথা শোনে না, যে ব্যক্তি দেখতে পায় কিন্তু যে জিনিস দেখা উচিত সেই জিনিসটা দেখে না, যে ব্যক্তি চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখে কিন্তু যেখানে চিন্তা ভাবনা করার প্রয়োজন সেখানে করে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ বলছে আমি জাহান্নামে নিক্ষেপ করব। সাল্লাল্লাহু আলাইহি। যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, কোনো মানুষ যদি বিপদের মধ্যে থাকে তো কি সে বিপদ থেকে উদ্ধার হতে পারে না? অবশ্যই। শুনুন, যে ব্যক্তি উলিল আমরকে পেয়ে গিয়েছে, যে ব্যক্তি
14 মাসুমিন আলাইহিস সালামকে পেয়ে গিয়েছে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না। যে ব্যক্তি 14 মাসুমিন আলাইহিস সালামকে পেয়ে গিয়েছে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না, তার বিপদ হবে না, তার বিপদ আসতে পারে না। কারণ আমার আপনার প্রিয় নবী যার উম্মতি আমরা, তিনি রাস্তার ধারে ছিলেন, সাহাবায়ে কেরামরাও ছিল। এক ব্যক্তি যাচ্ছিল, যেতে যেতে আল্লাহর নবীকে বললেন আসসালামু আলাইকুম। আল্লাহ নবী কি বললেন? আসসালাম। আল্লাহ নবী তার উত্তর দিলেন আলাই। সে ওই কথা বলে চলে গেল, আসসালাম বলে চলে গেল। সাহাবায়ে কেরাম যারা ছিল তারা বলল, হুজুর এই কেমন হলো? ওই ব্যক্তি আপনার বলল কি আপনার মৃত্যু হোক, আপনার মওত হোক, আর আপনি কিছু বললেন না, আপনি উত্তরে কিছু বললেন না। আল্লাহ নবী বললেন, আমি তার উত্তরে বলেছি যে আলাই, তোর উপরে মৃত্যু হোক, মৃত্যুটা আমার উপরে না, মওতটা তোর উপরে হোক। আসসালাম মানে তুই মারা যাও। আল্লাহ নবী উত্তর দিলেন আলাই, তোর উপরে হোক, অর্থাৎ মৃত্যুটা তোর উপরে, তোর জন্য আসো। সে ব্যক্তি চলে গেল। আল্লাহ নবী বললেন, দেখো এই ব্যক্তি যখন ফিরে আসবে তখন মারা যাবে। দেখুন নবীর কথা মিথ্যে হয় না। আল্লাহ নবী বললেন যখন ফিরে আসবে তখন মারা যাবে, কারণ নবী যেহেতু বলেছেন। ওই ব্যক্তি জঙ্গলে গেল, যাওয়ার পরে কাঠ কেটে এক বোঝা কাঠ মাথায় করে নিয়ে বাড়িতে আসছে। এখন এই লোকটার মারা যাওয়ার কথা, কিন্তু সাহাবায়ে কেরামরা দেখলেন, আল্লাহর নবীও দেখলেন সে ব্যক্তি বেঁচে আছে, মারা যায় না। তারা বলল, হুজুর ওই দেখুন সেই ব্যক্তি তো বেঁচে আছে এবং ফিরে আসছে কাঠ কেটে, ওই মারা তো যায়নি। আল্লাহর নবী বললেন, ওকে এখানে দাঁড়াতে বলো। দাঁড়িয়েছে। বলল কাঠের বোঝা নামাতে বলো। কাঠের বোঝা নামিয়েছে। বলল কাঠের বোঝা নামানোর পরে কাঠের বোঝার ভিতরে দেখো সাপ আছে, যে সাপটা ওর কাটার কামড়ানোর কথা এবং মারা যাওয়ার কথা, দেখো একটা সাপ আছে। কাঠের বোঝা নামানোর পরে তার ভিতরে দেখা হলো একটি বড় বিষাক্ত সাপ, সে কাঠের বোঝার মধ্যে আছে, তার মুখের মধ্যে একটি কাঠ রাখা আছে, মানে কামড় দিয়ে আছে। আল্লাহর নবী বুঝতে পেরেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি হলো? তুমি এমন কি কাজ করেছো বলো আজকে? বলে, কেমন কোনো কাজ করিনি, আমি জঙ্গলে গিয়েছি, কাঠ কেটে গেছি। বললো, ভালো কাজ কি করেছো? আমি একটু আগে আয়াত পড়েছি, যারা ঈমান এনেছে আর ভালো কাজ করেছে, ঠিক আছে, তারা ক্ষতিগ্রস্ত না। এই ব্যক্তির ক্ষতি হতো, খারাপ হতো, বিপদ আসতো, মওত আসতো, মারা যেত, কিন্তু মারা গেল না। ঘটনা কি? আল্লাহর নবী বললেন, তুমি এমন কি কাজ করেছো বলো? বলে, আমি তো কিছু করি, আমি জঙ্গলে গিয়েছি, কাঠ কেটে বাড়িতে আসছি। আল্লাহর নবী বললেন, তুমি ভালো কি কাজ করেছো বলো? নেকি কি করেছো? মানুষের উপকারে এসেছো কোথায় বলো? তুমি কি আজকে কোনো মানুষকে উপকার করেছো? মন দিয়ে শুনবেন। আচ্ছা, শুধু শুনবেন, শোনার জন্য না, বোঝার জন্য শুনবেন, বোঝার জন্য শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি আজকের জন্য, আজকের দিনে কোনো ভালো কাজ করেছো? সেই ব্যক্তি বললেন, হুজুর ভালো কাজ আমি জানি না কি করেছি, তবে আমার কাছে দুটো রুটি ছিল, আমার কাছে দুইটি রুটি ছিল। আমার যখন খাওয়ার সময় হলো ওই জঙ্গলে, আমি খেতে বসি, তখন একটা ক্ষুধার্ত ব্যক্তি এসে আমার কাছে খাদ্য চায়। একটা রুটি আমি তাকে দিয়ে দিই, আর একটা রুটি আমি নিজে খাই। আল্লাহর নবী বললেন, ওই যে রুটিটা তুমি ওই ব্যক্তিকে দিয়েছো, আল্লাহ আজ তোমার মৃত্যু ছিল, সেই মৃত্যুটাকে সরিয়ে দিয়েছে এবং তুমি এখনো জীবিত আছো। দেখো, এই সাপ কামড়ানোর কথা, এই সাপ তোমাকে কামড়াবে, তুমি মারা যাবে। আল্লাহ সাপও পাঠিয়ে দিয়েছে, কিন্তু সাপের গাল, সাপ কামড়াতে এসেছিল, সাপের গালে একটি কাঠ দিয়ে দিয়েছে, সেই কাঠকে কামড়িয়ে সে ওইভাবে চুপচাপ আছে, তোমাকে আর কামড়াতে পারিনি, কারণ তুমি ওই যে একটা রুটি অন্য গরিবকে দান করেছিলে। সালাওয়াত পারি না, আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারি না, আমরা বিপদ থেকে বাঁচতে পারি না। যদি 14 মাসুম আলাইহিস সালামকে কেউ মন ও প্রাণ থেকে ভালোবাসে, 14 মাসুম আলাইহিস সালামের নীতি আদর্শের উপরে চলে, সে নিজেকে বাঁচাতে পারে, সে নিজেকে হেফাজত করতে পারে।
আজ যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আজ যদি কোনো মানুষ বলে আমি গরিব, আজ যদি কোনো মানুষ বলে আমার বাড়িতে অভাব, আজ যদি কোনো মানুষ বলে আমার বাড়িতে রুজিতে বরকত হচ্ছে না, আমার বাড়ি থেকে অভাব যায় না, তো এটা অন্য কারোর কারণ না, তার কারণে। তার কারণে কারণ দোষ দেবেন না, দোষ আপনার নিজের। রুজি আল্লাহ কোন ভাবে দেয় সেই রাস্তাটা, সেই পথটা আমরা ভুলে গিয়েছি। আমার ও আপনার ইমাম, ষষ্ঠম ইমাম এবং সপ্তম ইমাম। ষষ্ঠম ইমাম হযরত জাফর সাদিক আলাইহিস সালাম আর সপ্তম ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম। দুই ইমামের নাম নিয়েছি একসাথে, সালাওয়াতটা জোরে হওয়া দরকার। এই দুইজন ইমামের একজন ভক্ত ছিল, নাম তার সাফওয়ান। কি নাম? সাফওয়ান। কুফার বাসিন্দা ছিল সাফওয়ান। আর ষষ্ঠ ইমামেরও মাননেওয়ালা ছিল, আর সপ্তম ইমামেরও মাননেওয়ালা। সাফওয়ানের অনেকটা উট ছিল, উট। একে তাকে ভাড়ায় দিত, নিয়ে যেত এবং ভাড়া দিত। ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম সাফওয়ানকে ডাকলেন। ডাকার পরে বললেন, সাফওয়ান, শুনেছি তুমি উট ভাড়ায় দাও। বলে, হ্যাঁ মাওলা, আমার অনেকটা উট আছে, তো এসে নিয়ে যায়। তো বলে, আমি শুনেছি তুমি হারুন আর রশিদকে উট দাও। তো বললেন, মাওলা, আমি ব্যবসায়ের জন্য দেই না, ওকে ব্যবসায়ের জন্য অন্যদের কাছে দেই, ওকে ওর কাছে ব্যবসায়ের জন্য দেই না, বরং ও হজে যায়। হজে যখন কাফেলা নিয়ে যায়, দলবল যায়, তো অতটা লোকের কাছে পশু থাকে না, উট থাকে না, তো কিছুটা উট আমার কাছ থেকে নিয়ে নেয়। হজ থেকে ফিরে এসে আমাকে আবার ফিরিয়ে দেয়, আমি এই জন্য ওকে উট দেই। ইমাম আলাইহিস সালাম বললেন, তুমি জানো হারুন আমাদের শত্রু? তুমি জানো হারুন আর রশিদ আমাদের দুশমন? বলল, হ্যাঁ মাওলা জানি। তো বলে, তুমি কি আমার দুশমনকে সাহায্য করতে চাও? তুমি চাও আমার দুশমন সাহায্য পাক? ইমাম আলাইহিস সালামের উত্তরে সেই ব্যক্তি বললেন, সালমান বললেন, না মাওলা, আমি আপনার দুশমনকে সাহায্য করতে চাই না। বলে, তাহলে তুমি কেন ওকে উট দাও? বলে, মাওলা, যেহেতু হজে যায় তাই আমি ওকে দিই। দেখুন, অনেক সময় কিছু কিছু কাজ আছে সামনে দেখতে ভালো কাজ, কিন্তু শত্রুর দ্বারাই, আহলে বাইতের দুশমনের দ্বারাই সেই ভালো কাজে সাহায্য করা যাবে না, করলে আমার আপনার ক্ষতি। এই যে বাড়িতে বিপদ হয়, এই বিপদের কারণ দেখুন, আহলে বাইতের দুশমনকে আপনি প্রকাশ্য সাহায্য করতে পারবেন না। এবার বলবেন ও নামাজ পড়তে যাচ্ছে, আপনি বলবেন ও রোজা রাখছে, আপনি বলবেন ও হজে যাচ্ছে। ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা, ও হজ থেকে ফিরে এসে তোমাকে ওগুলো ফিরিয়ে দেবে? বলে, হ্যাঁ। বলে, আচ্ছা, তুমি আমাকে বলো, হারুন আর রশিদ আমার দুশমন, হজে যাবে, তুমি ওট দিচ্ছ, হজ থেকে ফিরে আসার পরে ও তোমাকে ফিরিয়ে দেবে? বলে, হ্যাঁ মাওলা, একদম ঠিক। বলে, ওই ব্যক্তি যে হজে যাচ্ছে আর হজ থেকে ফিরে আসা পর্যন্ত ওই ব্যক্তির বেঁচে থাকার নিয়ত তোমার মধ্যে আছে যে হ্যাঁ ও বেঁচে থাকবে এবং বেঁচে থেকে এসে আমার উটগুলো ফিরিয়ে দেবে? বলে, হ্যাঁ, একদম ঠিক মাওলা। তখন মাওলা বললেন, ইমাম আলাইহিস সালাম বললেন, আমার দুশমন কোন মুহূর্তের জন্য বেঁচে থাক এই কামনা করাটাও অন্যায়। অন্যায়টা কোথায় হচ্ছে দেখুন, বোঝাতে পেরেছি অন্যায়টা কোথায় হচ্ছে? বলছে, হারুন আমার দুশমন আর তোমার ইচ্ছা আমার দুশমন বেঁচে যায়। আচ্ছা, সামনে এখনো জায়গা আছে, এদিকে জায়গা আছে, আপনারা একটু এগিয়ে আসুন, দরজপত্রটা এগিয়ে আসুন, এগিয়ে আসুন। সালাম। নারে সালাত, নারে হায়দারি, হুসাইনিয়ত, 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 এজিদিয়ত, 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 আহলে বাইতের দুশমনের উপর আর মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু। ইমাম আলাইহিস সালাম নিজের ভক্তকে বোঝালেন, কি বোঝালেন? যে সাফওয়ান, তুমি কি চাও যে আমার দুশমন হারুন আর রশিদ হজে যাক আর হজ থেকে ফিরে এসে আমাকে উটগুলো ফিরিয়ে দেবে? ততক্ষণ পর্যন্ত হারুন যেন বেঁচে থাকে, কারণ হারুন মারা গেলে তো উট আর ফিরে পাবো না। হারুন বা তার দলবল বাড়ি আসা পর্যন্ত বেঁচে থাক, জীবিত থাক, এই ইচ্ছাটা তোমার মনের ভিতরে তো থাকে? বলে, হ্যাঁ মাওলা থাকে। বলে, এটাই তোমার অপরাধ।
এটাই তোমার অপরাধ, তোমার অন্যায় এইখানে যে আমার দুশমনকে বেঁচে থাকার ইচ্ছা, বাঁচিয়ে রাখার তামান্না তোমার অন্তরে এসেছে, এটাই তোমার অপরাধ। ভাবতে পেরেছেন? এই অপরাধটা আমরা বুঝবো কিভাবে? মারিফাতে মাসুমিন আলাইহিস সালাম যদি না থাকে আমাদের অন্তরে, আহলে বাইত আলাইহিস সালামের মহব্বত যদি না থাকে আমাদের অন্তরে, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না কত ছোট ছোট জায়গা থেকে আমরা অন্যায় করে ফেলছি। আহলে বাইতের দুশমনকে কোনো প্রকারের সহযোগিতা নেই, সাহায্য নেই, এবং এই সাহায্য করছে হজে যাওয়ার জন্য, সেখানে লাভবান হওয়ার জন্য না, টাকা নেওয়ার জন্য না, পয়সার জন্য না, হজে যাচ্ছে তাই। কিন্তু যেহেতু আহলে বাইতের দুশমন, তাই ইমাম আলাইহিস সালাম বলছে আমার দুশমন বাড়িতে আসা পর্যন্ত বেঁচে থাকবে এই ইচ্ছা, এই তামান্না তোমার মনের ভিতরে যে থাকছে, এটাই হচ্ছে অপরাধ। তখন সাফওয়ান বললেন, মওলা আমি উট আর রাখবো না, রাখলে আমার হজে দিতে হবে, ও যখন চাবে দিতে হবে, যেহেতু বাদশা। তো মওলা আমি দেবো না, আমি উট আর রাখবো না। সাফওয়ানের বহু উট ছিল, বাড়িতে আসলো আর ওগুলো সব বিক্রি করে দিল। বললো আমি চাষ করে খাবো, জন দিয়ে খাবো, মজদুরি করে খাবো, কিন্তু এই উট আর রাখবো না। কারণ উট রাখলে যদি হারুন আবার চায়া দিতে হবে। হারুন এই খবর পেয়ে গেল, হারুন আর রশিদ বাদশাহ এই খবর জানতে পারলো, সাফওয়ানকে ডাকলো। যেহেতু বাদশাহ ডেকেছে, সাফওয়ানকে যেতে হলো। এবার বলছে, সাফওয়ান শুনছি তুমি উটগুলো সব বিক্রি করে দিয়েছো। বলে হ্যাঁ আমি বিক্রি করে দিয়েছি। বলে কি জন্য বিক্রি করেছো? বলে আমি আর অতটা উট রাখবো না, তাই আমি বিক্রি করে দিয়েছি। বললো না, আমাকে দিতে হয়, তাই তোমার ইমাম তোমাকে বলেছে, এই কারণে তুমি উট বিক্রি করে দিয়েছো। শোনো, যেহেতু তুমি আমার, হারুন বলছে যেহেতু তুমি আমার উপকার করে রেখেছো, তাই আজ তোমার ছেড়ে দিলাম, নতুবা এখনই তোমাকে জাল্লাদের হাওয়ালে করতাম, এখনই তোমার মৃত্যুদণ্ড দিতাম, যদি নাকি তুমি আমার উপকার না করে রাখতে। তাহলে কত বড় অপরাধী হারুন আর রশিদ দেখুন। আর ইমাম কত ছোট্ট থেকে ছোট্ট জিনিসকে ধরে আমাদের দ্বারাই যদি কোনো ভুল হয়ে যায়। মনে করুন একটা লোকের কাছ থেকে আমি পয়সা নিয়েছি, দিতে মনে নেই। একটা লোকের কাছ থেকে ধান নিয়েছি, দিতে মনে নেই। একটা লোকের কাছ থেকে সবজি নিয়েছি, পয়সা দিতে মনে নেই। একটা লোকের কাছ থেকে হাওলাত নিয়েছি, তাকে ফিরিয়ে দিতে মনে নেই, আর দিলামই না। কত বড় অপরাধ জানেন? কত বড় অন্যায় জানেন? যদি আমি কোনো মানুষের কাছে ঋণী থাকি, তো ইমাম আলাইহিস সালাম আমাকে গ্রহণ করবেন না, ইমাম আলাইহিস সালাম আমাকে মানবেন না। পৃথিবীর মধ্যে সবথেকে বড় শিক্ষক হচ্ছে 14 জন, পৃথিবীর মধ্যে সবথেকে বড় হাদি 14 জন। এই 14 জনের বাইরে কোনো হাদি নেই, এই তো 14 জনের বাইরে কোনো ইমাম রাহবার মাসুম ওলিল আমর নেই। সেই 14 জন অন্য কেউ পাইনি, আমরা পেয়েছি। তাহলে আমরা গর্বিত। আমি গর্ব করব যে আমার ইমাম 12 জন, আমি গর্ব করব আমার মাসুম 14 জন। আর 14 মাসুম আলাইহিস সালাম যখন পেয়েছি আমি বা আমরা পেয়েছি, তো আমার দ্বারা এই ছোট থেকে ছোট ভুল কেন হবে? এই অন্যায়টা আমার দ্বারাই কেন হবে? আমি যে ছোট ছোট ভুল করছি, ছোট ছোট অন্যায় করছি, এর জন্য সাজা আমাকে দিতে হবে, এর জন্য সাজা শাস্তি আমাকে দিতে হবে। সামান্যটুকু সাদাকা বালাকে দূর করে দেয়, বিপদকে দূর করে দেয়, মুসিবতকে দূর করে দেয়। আমাদের পঞ্চম ইমাম ইমাম মুহাম্মদ বাকর আলাইহিস সালাম। ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমাদের পঞ্চম ইমাম। দেখুন, কেউ এরকম বলতে পারবে না যে আমাদের অমুক ইমাম, আমাদের তমুক ইমাম। ইমামের বাণী ইমাম পাবে না, তো ইমামের হাদিস কোথায় পাবে? আমি বলেছি না, আল্লাহ ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে যার কান আছে, শোনার ক্ষমতা আছে, তারপরে শোনে না। আচ্ছা, শোনার পরও যার বোঝার ক্ষমতা আছে, তারপরে বোঝে না, সেই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ কিন্তু বলেনি যে সে যদি নামাজ পড়ে থাকে তার ক্ষমা হবে, সে যদি রোজা রেখে থাকে তার মাফ হবে, সে যদি হজ করে থাকে তার ছাড় হবে না, না মাফ হবে না, ক্ষমা হবে না, ছাড় হবে না, কিচ্ছু হবে।
যদি আপনি আকল বিবেক ও বুদ্ধির দ্বারা চিন্তা ভাবনা না করেন, এই যে আমি হাদিসগুলি পড়ছি আপনার কানে আওয়াজ যাচ্ছে, আপনার শোনার ক্ষমতা আছে, তারপরে যদি আপনি না শোনেন, যদি আপনি না বোঝেন, তো আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যদি আমি হাদিস শোনার পরে না শুনি আর না বুঝি, তো আল্লাহ আমাকেও জাহান্নামে নিক্ষেপ করবে, আমাকেও ছাড়বে না। এখানে আমি আর আপনি বলি কেউ না, কে ইমামের হাদিসের উপরে আমল করছে। তো পঞ্চম ইমাম আলাইহিস সালাম নিজের পুত্র, আমাদের ষষ্ঠ ইমাম, পঞ্চম ইমাম আলাইহিস সালামের ছেলের নাম কি? ছেলে আমাদের ষষ্ঠ ইমাম কে? ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম। তো পঞ্চম ইমাম আলাইহিস সালাম নিজের ছেলেকে অর্থাৎ আমাদের ষষ্ঠ ইমামকে ডাকলেন, ডাকার পরে বললেন, বেটা বাড়িতে খরচ খরচা করার পরে অবশিষ্ট কিছু আছে? বলে হ্যাঁ বাবা আছে। বলি কত কি আছে? তো বললেন 40 দিনার এখনো আছে। কত দিনার? 40 দিনার আছে। পঞ্চম ইমাম আলাইহিস সালাম বললেন, যাও গরিবদের দিয়ে দাও। কি বললেন? গরিবদের দিয়ে দাও। ষষ্ঠ ইমাম আলাইহিস সালাম বললেন, বাবা তো বাড়িতে তারপরে আমাদের খাওয়া দাওয়ার জন্য আর বাকিটা লাগবে। ইমাম আলাইহিস সালাম বললেন, সেটা পরে দেখা যাবে, যা বেঁচে আছে যা গরিবদের দিয়ে এসো। তো বলেন, বাবা কাল আমরা কি খাবো, পরশু কি খাবো, আমাদের কি সংসার কিভাবে চলবে? ইমাম আলাইহিস সালাম বলেন, পঞ্চম ইমাম বললেন, আল্লাহ তার ব্যবস্থা করবে। তুমি যদি নিয়ত করো আল্লাহর নামে আল্লাহর বান্দাকে আমি দিচ্ছি, তাহলে আল্লাহ তোমার ব্যবস্থা করবে, তোমার খবর আল্লাহ রাখবে, তোমাকে চিন্তা করতে হবে না। সেই 40 দিনার পাড়ার গরিবদের দিয়ে দিলেন। জাফর সাদিক আলাইহিস সালাম আমাদের ষষ্ঠ ইমাম কি করলেন? সেই 40 দিনার পাড়ার গরিবদের দিয়ে দিলেন। না খেয়েছিলেন না, ইমামরা বেশিরভাগ 2 দিন 3 দিন করে রোজায় থাকতেন। হয়তো একটা খরমা হলে যথেষ্ট, সারা দিন পার হয়ে যেত। একটু দুধ হলে সারা দিন পার হয়ে যেত। আমাদের মতো থালা থালা খেতে হতো না। এই যে থালা থালা খেলেই যে আমার খাওয়া হলো না। মুমিনের আসল খাদ্য হলো শিক্ষা, মুমিনের আসল খাদ্য হলো ইলম, মুমিনের আসল খাদ্য হলো ইবাদত, মুমিনের আসল খাদ্য হলো মারিফাতে ইমাম, আল্লাহর মারিফাত, নবীর মারিফাত, ইমামের মারিফাত। এই হচ্ছে রূহানি খাদ্য। যদি ইলম আপনার মধ্যে থাকে, যদি শিক্ষা আপনার মধ্যে থাকে, সঠিক শিক্ষা, মারিফাতে ইমাম যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার অত খিদে লাগবে না। আর দেখবেন যারা জাহিল, যারা মূর্খ আনপড়, তাদের দেখবে সবসময় খাবো খাবো করবে এবং দুনিয়া সব আমার নেবো, আমার নেবো, আমার হোক, এইরকম চিন্তা ভাবনা তাদের থাকবে। কিন্তু যারা ইলম হাসিল করেছে এবং জ্ঞানী ব্যক্তি, তাদের অত ক্ষুধার্ত হবে না এবং তাদের অত খাওয়া আসবে না। তো পঞ্চম ইমাম আলাইহিস সালাম নিজের ছেলেকে বললেন, যিনি আমাদের ষষ্ঠ ইমাম, যে তুমি বাড়িতে যা আছে যাও গরিবদের দিয়ে দাও। 40 দিনার ছিল, 40 দিনার গরিবদের দিয়ে দিলেন। ঠিক ওখান থেকে একদম গুনে 10 দিন পরে ইমাম আলাইহিস সালামের বাড়িতে 4000 দিনার ফিরে আসলো। সালাওয়াত মুহাম্মদ দিয়েছেন 40 দিনার, এসেছে 4000 দিনার। ইমাম মুহাম্মদ বাকর আলাইহিস সালাম নিজের ছেলেকে ডাকলেন, ডাকার পরে বললেন, দেখছো আমি বলেছিলাম না, যা আছে গরিবদের দিয়ে দাও, আল্লাহ তোমাকে বেশি বেশি ফিরিয়ে দেবে। আর তাই দিয়েছে। আমার আপনার দ্বিতীয় ইমাম, ইমামে হাসান আলাইহিস সালাম, সবাই জানেন তার দস্তরখান বিখ্যাত। পৃথিবীর মধ্যে দস্তরখানে ইমামে হাসান আলাইহিস সালাম বিখ্যাত। এখন এই রজব মাসে প্রায় বাড়িতে বাড়িতে দস্তরখান হয়। আপনার গ্রামে, হরিপুর গ্রামে হয় কিনা জানি না, যেহেতু হরিপুরের মুমিনিন আমার সামনে আছেন। আপনার বাড়িতে যে কোনো সময় করতে পারে, যে কোনো মাসে করতে পারে, বেশিরভাগ এই রজব মাসে অনেকে করে। 20 রজবে করে, 21 রজবে করে, 22 রজবে আগামী কাল রাত্রে তৈরি হবে, পরশু খাবে। এই যে টিকিয়ার নজরে একটা দস্তরখান, তো এইভাবে বিভিন্ন সময় দস্তরখান করতে পারে। এটা যেমন ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের নামে হয়, দস্তরখান ইমাম হাসান আলাইহিস সালামের নামে। আপনি আপনার বাড়িতে মিঠাইয়ের ব্যবস্থা করতে পারে, আপনার বাড়িতে ক্ষীর পায়েস করতে পারে, আপনার বাড়িতে ফলের নজর করতে পারে। যেভাবেই হোক দস্তরখান বিছালেন, সেখানে কিছু খাদ্য রাখলেন। সে খাদ্য বিস্কুট হতে পারে,
ক্ষীর হতে পারে, পায়েস হতে পারে, রুটি হতে পারে, আবার ফলেরও হতে পারে। রাখার পরে আপনার পাড়া প্রতিবেশীদের খবর দিলেন যে আমার বাড়িতে অমুক সময় দাস্তারখান আছে, তোমরা এসো। ওখানে একটু নজর করার কাউকে ডাকলেন যে পড়তে পারে, তার দ্বারা নজরটা পড়িয়ে দিলেন। এবার বললেন এই দাস্তারখান থেকে চেখে যাও, যে যতটুকু একটুখানি একটা আঙুর ফলও যদি কাউকে চাকাতে পেরেছেন দাস্তারখানে ইমামে হাসান আলাইহিস সালাম থেকে, প্রতিটা বাড়িতে করতে যদি করেন, তাহলে কি হবে? আপনার বাড়িতে বরকত ওইভাবে আসবে যেভাবে স্রোতে পানির স্রোত বয়ে যায়, ওইভাবে আল্লাহর বরকত ও রুজি আপনার বাড়িতে আসবে। যদি আপনি ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আপনার বাড়িতে দাস্তারখানের ব্যবস্থা করেন। সালাম।